একটা ঝড়ের রাতে শান্তি আর নেহা দুজন গর্ভবতী নারী একটা সরকারি হাসপাতালে ভর্তি হয়। দুজন শীঘ্রই বাচ্চার জন্ম দিতে চলেছিল, কিন্তু নিয়তির হয়তো তা পছন্দ ছিল না। নেহার একটা ছেলে হলো, কিন্তু শান্তি যে বাচ্চাটার জন্ম দেয় সে মৃত ছিল। আই এম সরি, আপনার বাচ্চাকে বাঁচানো যায়নি। এটা হতে পারে না, আমার বাচ্চা মরতে পারে না। শান্তি খুব বড় একটা ধাক্কা খায়। সে এই ধাক্কাটা সহ্য করতে পারে না আর তার হার্ট অ্যাটাক হয়ে যায়। ঠিক সেই সময় নার্স শান্তির সামনে দিয়ে একটা অন্য বাচ্চা নিয়ে আসে। নার্স সেই বাচ্চাটাকে নেহাকে দিয়ে দেয়। এই নিন আপনার বেবি, খুবই স্বাস্থ্যবান। ধন্যবাদ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এই সময় কষ্ট পেতে পেতে শান্তি মরে যায় আর তার আত্মা তার শরীর ছেড়ে বেরিয়ে যায়, আর তার আত্মা ওই বাচ্চাটাকে দেখেই যাচ্ছিল। ও আমার বাচ্চা, ওই মহিলার কোলে আমার বাচ্চা, আমার বাচ্চা আমাকে ফেরত দিয়ে দাও, দিয়ে দাও আমায়। শান্তি ওই বাচ্চাটাকে কেড়ে নেওয়ার জন্য নেহার কাছে যায়, কিন্তু এখন সে ছিল শুধু একটা আত্মা। সে অনেক চেষ্টা করলো বাচ্চাটাকে ধরার, কিন্তু সে কিছুই করতে পারল না। আমার বাচ্চা, আমার বাচ্চা। শান্তির আত্মা জানতো যে তার শক্তি চাই। সে ঘুরতে ঘুরতে একটা শ্মশানে গিয়ে পৌঁছায়। এখানে জ্বলন্ত চিতার সামনে একজন তান্ত্রিক সাধনা করছিল। দাঁড়া দাঁড়া, তোর যা চাই সেটা আমি তোকে দিতে পারি। তুই নিজের বাচ্চার কাছে যেতে চাস, আমি তোকে সেই শক্তি দিতে পারি। সত্যি? কিন্তু তুমি আমাকে সাহায্য কেন করবে? আমি তোমাকে এর বদলে কি বা দিতে পারবো? আমার কিছুই চাই না, আমি শুধু একজন মাকে সাহায্য করতে চাই। তান্ত্রিক নিজের শক্তি দিয়ে শান্তির আত্মাকে শক্তিশালী বানিয়ে দিল। এবার যা নিজের বাচ্চার কাছে আর নিজের অপূর্ণ স্বপ্ন পূর্ণ করে ফেল। আমি তোমার এই উপকার কোনো দিনও ভুলবো না। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। তান্ত্রিককে ধন্যবাদ জানিয়ে শান্তি হাসপাতালে ফিরে আসে আর দেখে নেহা সেখানে নেই, আর সেই বেডে অন্য কোনো মহিলা শুয়ে আছে। কোথায় গেল, কোথায় গেল সেই মহিলা যে আমার বাচ্চা চুরি করেছে? শান্তির ভূত নেহাকে খুঁজছিল, কিন্তু নেহাকে সে কোথাও খুঁজে পেল না। এদিকে নেহা নিজের শ্বশুর বাড়ি পৌঁছালো। নেহার শাশুড়ি আরতির থালা দিয়ে দরজায় দাঁড়িয়েছিল। আরে, আমার নাতি এসে গেছে। ভগবান সব খারাপ জিনিসের থেকে একে দূরে রাখুক। বাচ্চা ঘরে আসতেই গোটা পরিবার খুশি হয়ে গেল। একদিকে ছিল এই পরিবারের খুশি, আর অন্যদিকে শান্তির আত্মার তল্লাশি। রোজ রাতে শান্তির আত্মা নিজের ছেলেকে খুঁজে বেড়াতো। আমার বাচ্চা আমাকে ফিরিয়ে দাও ভগবান, আমার বাচ্চা আমাকে ফিরিয়ে দাও। শান্তির ভূত প্রতিটা গ্রাম, প্রতিটা কোণে কোণে ওই বাচ্চাটাকে খুঁজতে লাগলো। শেষ পর্যন্ত হেরে গিয়ে ক্লান্ত হয়ে সে ওই তান্ত্রিকের কাছে ফিরে গেল। এখনো পর্যন্ত তুমি নিজের বাচ্চাকে খুঁজে পাওনি? না, সব জায়গায় খুঁজে নিয়েছি, ওকে কোথাও খুঁজে পাইনি। এরকম মা নিজের বাচ্চাকেও খুঁজে পাচ্ছ না? ও তোমারই ছেলে তো? হ্যাঁ, অবশ্যই। ওকে জন্ম দেওয়ার পরই আমার মৃত্যু হয় আর ওকে অন্য কেউ নিয়ে যায়। ঠিক আছে, আরেকবার আমি তোমাকে সাহায্য করছি। তান্ত্রিক নিজের শক্তির ব্যবহার করলো আর সেই বাচ্চাটার বাড়ি খুঁজে নিল। এসো আমার সাথে। রাতের অন্ধকারে তান্ত্রিক লাঠি নিয়ে এগিয়ে এলো, আর ওনার পিছনে শান্তির ভূতও এগিয়ে এলো। তান্ত্রিক ডমরু বাজাতে বাজাতে হাঁটছিল। তান্ত্রিক একটা ঘরের বাইরে দাঁড়ালো। ওই বাচ্চাটা এই বাড়িতেই আছে। আমার বাচ্চা, আমি ওকে নিয়ে চলে যাব। আপনাকে ধন্যবাদ। কোথায় যাবি তুই? ভুলে গেছিস নাকি যে তুই একটা ভূত? তুই বাচ্চাটাকে কি করে মানুষ করবি? তাহলে আমি কি করব?
তুই এই বাচ্চাটাকে এই বাড়িতেই থাকতে দে, আর তুই ওই বাড়িতেই থাক আর ওর রক্ষা কর। ঠিক আছে, আজ থেকে আমি এই বাড়িতেই থাকবো। শান্তিকে এই আদেশ দিয়ে তান্ত্রিক আবার জঙ্গলের দিকে এগিয়ে গেল। শান্তি এসে বাচ্চাটাকে দেখল। বাচ্চাটা একটা দোলনায় ঘুমোচ্ছিল। আমার সোনা, আজ থেকে আমি কোনো জিনিসের কমতি রাখবো না। সারা রাত শান্তি বাচ্চাটাকে দেখতেই থাকে। রাতে সে যখন উঠে পড়ে, আরে রে, কাঁদিস না, কাঁদিস না আমার সোনা। শান্তির ভূত বাচ্চাটাকে নিজের কোলে নিয়ে নেয়। আর ঠিক সেই সময় নেহা সেখানে পৌঁছায়। আহ! বাচ্চাকে হাওয়ায় উড়তে দেখে নেহা চমকে ওঠে আর অজ্ঞান হয়ে পড়ে যায়। আর যখন গোটা পরিবার একত্র হয়, তখন শান্তি বাচ্চাটাকে আবার দোলনায় রেখে দেয়। কিছুক্ষণ বাদে নেহার জ্ঞান ফেরে। ওই বাবু, বাবু হাওয়াতে উঠছিল। নেহা, মনে হয় তোমার কোনো ভুল হয়েছে। এরকম কিছুই হয়নি। বাবু তো দোলনায় ঘুমোচ্ছে। কিন্তু আমি নিজেই দেখেছি। তোমার কোনো ভুল হয়েছে নেহা, তুমি এখন বিশ্রাম নাও। এখন ক্লান্তের শরীরে এই ধরনের ভুল হয়ে থাকে। নেহা বুঝে উঠতে পারছিল না যে কোনটা ঠিক আর কোনটা ভুল। ও যেটা দেখছিল সেটা কি ভুল ছিল? যাই হোক, এই ঘটনার পর বেশ কিছুদিন কেটে গেল। একদিন গায়ত্রী নিজের নাতিকে তেল মালিশ করছিল। আমার বাবু খুব তাড়াতাড়ি হাঁটবে। গায়ত্রীর মালিশের চোটে বাচ্চা কাঁদতে থাকে। আর এটা শান্তির ভূত হজম করতে পারে না। শান্তির ভূত গায়ত্রীকে থাপ্পড় মারে। কে কে এখানে? কে? গায়ত্রী ভয় পায়। সে বুঝতে পারে তাকে ছাড়া ওই ঘরে অন্য কেউ আছে। গায়ত্রী সেদিন পুরোহিতের কাছে যায়। পুরোহিত নিজের হাতে নিয়ে বলে, নিশ্চয়ই কোনো আত্মা বাচ্চার আশেপাশে আছে। কি? ওই আত্মাটা আমার নাতির কোনো ক্ষতি করবে না তো? ক্ষতি করার হলে আর তক্ষণে করেই দিয়ে তো। এবার আমরা কি করতে পারি? আমাদের ওই আত্মাটাকে শান্তি দিতে হবে। আমি কালই আপনার বাড়িতে আজ যজ্ঞ করব। ঠিক আছে। গায়ত্রী আত্মার ব্যাপারে কোনো কথা বাড়িতে জানায় না। নেহা, কাল আমাদের বাড়িতে একটা যজ্ঞ আছে, বাবুর জন্য। সব আয়োজন করে রেখো। পরের দিন পুরোহিত আত্মাকে শান্তি প্রদানের জন্য বাড়িতে যান। উনি নিজের যজ্ঞ শুরু করেন। একদিকে উনি মন্ত্র জপ করেন, অন্যদিকে শান্তির আত্মা কষ্ট পায়। শান্তির ভূত দরজা জানলায় ধাক্কা মারতে শুরু করে দেয়। বাড়ির লোকেরা ভয় পেয়ে যায়। এসব কি হচ্ছে? আমাদের বাবুর সাথে একটা আত্মা রয়েছে, এসব তারই মুক্তির জন্য করা হচ্ছে। এইসব বলতেই ওই আত্মা সবার সামনে চলে আসে। তোমরা আমাকে মুক্তি পাওয়াতে চাইছো? পারবে না দিতে। আমি কোথাও যাব না, এখানেই থাকবো আমার বাচ্চার কাছে। ও তোর বাচ্চা নয়। কে বললো ও আমার বাচ্চা নয়? ও আমারই বাচ্চা। আমি ওকে জন্ম দিয়েছি আর আমার মৃত্যু হয়ে যায়। না, এরকম কিছুই হয়নি। তুই যে বাচ্চাটাকে জন্ম দিয়েছিস সে মৃত ছিল। এই বাচ্চাটা নেহার। তুমি মিথ্যে বলছো। আমাকে মিথ্যে বলে মুক্তি পাইতে চাইছো। আমি সত্যি বলছি, তোমার ভাগ্যেই এটাই ছিল। সেই সময় তান্ত্রিক বাড়ির ভেতরে আসে। আপনি এনাদের বলে দিন যে এটা আমার বাচ্চা আর আমি ওকে আমার সঙ্গে নিয়ে যাব। না, এটা সত্যি বলছে। এই বাচ্চাটা তোমার নয়, বরং এই মেয়েটার। তুমি একটা মৃত বাচ্চার জন্ম দিয়েছিলে। তাহলে আপনি আমাকে এখানে আনলেন কেন? তোমার যন্ত্রণাকাতর মমতাকে দেখে আমার মনে হয়েছিল তুমি বাচ্চাটাকে দেখলে তোমার অপূর্ণ ইচ্ছে পূর্ণ হয়ে যাবে। তারপর তুমি এই পৃথিবী ছেড়ে চলে যাবে। না না না, তুমি মিথ্যে বলছো। শান্তির ভূত নেহার হাত থেকে বাচ্চাটাকে কেড়ে নেওয়ার চেষ্টা করল। আমার বাচ্চা দিয়ে দাও, দিয়ে দাও। ঠিক তারই পর তান্ত্রিক নিজের শক্তি দিয়ে শান্তির ভূতকে দূরে ফেলে দেয়। আমার কথা শোনো, এটা তোমার বাচ্চা নয়, এটা ওই মেয়েটার। না, ও আমার বাচ্চা।
শান্তির ভূত আরেকবার বাচ্চাটাকে কেড়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু এবার তান্ত্রিক নিজের শক্তি দিয়ে শান্তির ভূতকে ভস্ম করে দেয়। আমার বাচ্চা, আমার কোনোদিনও এই বাচ্চার আশেপাশে দেখা যাবে না। আর তারপর তান্ত্রিক আবার তার শ্মশানে ফিরে যায় জ্বলন্ত চিতায় সাধনা করতে।